আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল মাল্টিরেকর্ডিং মিডিয়া। আজকে আমরা 5 নম্বর পার্টে আসছি, কার্লি লিনাক্স বেসিক কমান্ড ফর হ্যাকিং অ্যান্ড পেনিট্রেশন টেস্টিং। আমরা আজকে 5টি কমান্ড দেখব। 5 নম্বর পর্বে 5টি কমান্ড: হেড, টেইল, মোর, লেস এবং ন্যানো। প্রতিটা কমান্ডের পর ফাইল দিয়ে আমরা চেক করব এবং দেখব আমরা কী হয় বা কীভাবে এটা কেন ইউজ করা হয় এবং হাউ টু ইউজ। সো লেটস গো টু কমান্ড প্রম্পট। কালিতে আমরা চলে যাই। ওকে, নাও প্রথমে আমরা সিএল ওপেন করব, কমান্ড লাইন ইন্টারফেস ইউজ করব। দেন আমরা Ctrl+Shift+ দিয়ে বড় করে নেব। দেন আমাদের প্রথম কমান্ড আছে হেড ফাইল নেম। সো স্টার্ট আওয়ার জার্নি, টুডে জার্নি। হেড ফাইল .txt আমার একটা ফাইল আছে রুটে, ইন্টার। ওকে, হেড ফাইল কেন ইউজ করা হয় বা হেড কমান্ডটা কেন ইউজ করা হয়? ফাইলের প্রথম 10 লাইন দেখার জন্য আমরা সাধারণত হেড ইউজ করি। ওকে, নেক্সট কমান্ড হচ্ছে টেইল কমান্ড, টেইল ফাইল .txt। ওকে, এবার টেল কমান্ড কেন ইউজ করা হয়? টেল কমান্ড ইউজ করা হয় ফাইলের শেষ 10 লাইন দেখার জন্য। তার দুটো কমান্ড আমরা ইউজ করে দেখলাম, একটা হেড একটা টেইল। ওকে, নাও থার্ড কমান্ড মোর। মোর ফাইল .txt যদি দিই আমরা ফাইল .txt। ওকে ফাইন। এবার মোর কমান্ড কেন ইউজ করা হয়? সেটা কন্টেন্টস অফ দ্য ফাইল। এবার আমরা যদি এখানে দেখা যায় 74%, আমরা যদি ফার্দার দেখতে চাই সেক্ষেত্রে আমরা কি ইউজ করব? স্পেস বার প্রেস করব। ওকে ফাইন, স্পেস বার প্রেস করলে আমরা সম্পূর্ণ ফাইলটা এখানে দেখতে পাবো। এবার আমরা কিছু স্পেসিফাই করি। আমি মোর -3 দেন ফাইল নেম ফাইল .txt। ওকে, এটা কি করে? এটা স্পেসিফাই করে হাউ মেনি লাইনস আর প্রিন্টেড ইন দ্য স্ক্রিন ফর এ গিভেন ফাইল। ঠিক আছে, মানে আমি -3 দিলে আমার 3টা লাইন প্রিন্ট করবে। যদি দেখতে চাই সেক্ষেত্রে আবার স্পেস বার প্রেস করে আমরা দেখতে পারবো। স্পেস বার প্রেস করলে আমরা সম্পূর্ণ ফাইল দেখতে পারবো। ওকে ফাইন। নাও আমরা যদি চাই যে 3 নাম্বার লাইন থেকে দেখবো, 3 নাম্বার কমান্ড থেকে দেখবো, সেক্ষেত্রে আমাদের কী করতে হবে? মোর +3। ওকে ফাইন, দেন গিভেন ফাইল নেম ফাইল .txt। ওকে, আমরা এখন এখানে এই অর্ডার 3 নাম্বার থেকে আমাদের ফাইল দেখতে পাচ্ছি। ওকে, সো স্পেস বার প্রেস করলে আমাদের সম্পূর্ণ ফাইল দেখে এবং এক্সিট হয়ে যাব। দেন আমাদের মোর কমান্ডের কাজ শেষ। এবার আমাদের 4 নাম্বার কমান্ড হচ্ছে লেস কমান্ড। লেস কমান্ড কেন ইউজ করা হয়? লেস কমান্ড ইজ ইউজ টু ওপেন লার্জ ফাইল। মানে বড় ফাইল ওপেন করার জন্য আমরা সাধারণত লেস কমান্ডটা ইউজ করি। যেহেতু ক্যাট কমান্ড দিয়ে আমরা সব ফাইল দেখতে পারি, যেমন হেড, টেইল, এবং লেসটা হচ্ছে বিগ ফাইল দেখার জন্য আমরা ইউজ করি সাধারণত। তো কমান্ড আমরা দিই একটা লেস -n etc wd এন্টার। আপনারা লক্ষ্য করেন এটা কিন্তু নাম্বার সহ প্রিন্ট করতেছে। যদি আমরা ফার্দার দেখতে চাই তাহলে আমাদের কী করতে হবে? স্পেস বার প্রেস করতে হবে। স্পেস বার প্রেস এবং এন্ড। তাহলে এখান থেকে বের হওয়ার জন্য কী করতে হবে? এখান থেকে বের হওয়ার জন্য আমাদের কিউ প্রেস করতে হবে, কোয়াইট। ওকে, আমরা যদি 20 নাম্বার লাইন থেকে দেখতে চাই সেক্ষেত্রে আমাদের কী প্রেস করতে হবে? লেস +20 -n ফাইল .txt etc /wd। ওকে, আমাদের 20 নাম্বার এখানে 20 নাম্বার থেকে প্রিন্ট করে দেখাচ্ছে, কিন্তু তার আগে বাকি ফাইলের বাকি অংশ আছে এবং তারপরে ফাইলের বাকি অংশ আছে, সেটা আমরা দেখার জন্য স্পেস বার প্রেস করবো, এন্ড।
ওকে ফাইন, আবার কি প্রেস করব ফর কোয়াইট। দেন আমরা যদি প্রসেস দেখতে চাই লেসের মাধ্যমে, সেক্ষেত্রে আমরা কী করতে পারি, ps -aux পাইপলাইন সে ইউজ করবো, পাইপলাইন লেস, এন্টার। এবার আমরা যদি ফরওয়ার্ড আমার পরবর্তী লাইন পরবর্তী পেজ দেখতে চাই, সেক্ষেত্রে কী করতে হবে, প্রেস করতে হবে ডি ওর স্পেস বার, ওকে 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 এন্ড হয়ে গেছে। এবার আমরা যদি ব্যাক করতে চাই সেক্ষেত্রে কি প্রেস করতে হবে, বি 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 ওকে শেষ। এবার যদি আমরা এডিট করতে চাই তাহলে জাস্ট সিম্পলি প্রেস কিউ ফ্রম কিবোর্ড, কোয়াইট, ওকে ভেরি গুড। আমরা যদি কোনো নির্দিষ্ট লাইন দেখতে চাই বা নির্দিষ্ট কোনো এরিয়া দেখতে চাই, সেক্ষেত্রে আমরা যদি সাপোজ আমরা রুট দেখতে চাই, রুট কতবার ইউজ করা হয়, সেক্ষেত্রে আমরা কী করবো, লেস দেন etc pass wd then pipeline then graph then root, ওকে আমরা দেখতে পাচ্ছি রুট এখানে দুইবার ইউজ করা হয়েছে। সো এটা হচ্ছে লেসের ব্যবহার। নেক্সট আমাদের ব্যবহার হচ্ছে ন্যানো, ওকে ফাইন। ন্যানো ইন কাইল নেক্সট, ন্যানো হচ্ছে একটা কমান্ড লাইন টেক্সট এডিটর, যেটা ফাইল ক্রিয়েশন এবং মডিফাই চেঞ্জ করার জন্য ব্যবহার করা হয় ফ্রম দ্য কমান্ড লাইন ইন্টারফেস ডিরেক্টলি। আমরা আলাদাভাবে ফাইল এডিট করতে পারি ওপেন ইউজ করে, আমি দেখাচ্ছি। ওপেন ইউজ করে ওপেন ফাইল ডট টিএক্সটি আমরা এভাবে ইউজ করতে পারি, এখানে ওপেন করে আমরা ইউজ করতে পারি, কেটে দিই। এবার আমরা যদি ডিরেক্টলি টার্মিনাল থেকে ইউজ করতে চাই, সেক্ষেত্রে আমাদের ন্যানো ইউজ করি আমরা সাধারণত, ন্যানো ফাইল ডট টিএক্সটি ইটস। দেন আমরা যদি কোনো কিছু এখানে চেঞ্জ করতে চাই, সেক্ষেত্রে ওপর দেখতে পাচ্ছি আমাদের ন্যানো ভার্সন এবং ফাইল নেম, এবং আমরা যদি কোনো কিছু, এটা হলো মেন এডিটর, আর এগুলো হচ্ছে হেল্প বক্স বা শর্টকাট কি বটম লাইনে আছে। আমরা যদি কোনো কিছু চেঞ্জ করতে চাই, সেক্ষেত্রে প্রথমে ইন্টার দিয়ে আমরা এখানে লিখতে পারবো বা চেঞ্জ করতে পারবো। হ্যাঁ, বাংলাদেশ লিখতে পারি, বাংলাদেশ বিলে দিয়ে, ওকে বাংলাদেশ বা কোনো কিছু কাটতে চাইলে কাটতে পারবো, টেক্সট এডিটর, জাস্ট টেক্সট এডিটর। আর নিচে দেওয়া আছে কন্ট্রোল জি, এই সিম্বলটা মানে হচ্ছে কন্ট্রোল জি কন্ট্রোল, আর এগুলো কন্ট্রোল জি প্রেস করলে হেল্প, কন্ট্রোল এক্স এক্সিট, কন্ট্রোল রাইট আউট, কন্ট্রোল এফ হোয়ার মানে আপনি কোথায় আছেন, কন্ট্রোল কে কাট, কন্ট্রোল টি এক্সিকিউট, কন্ট্রোল এক্স এক্সিট, কন্ট্রোল আর রিড ফাইল, কন্ট্রোল স্ল্যাশ রিপ্লেস, কন্ট্রোল এ ফাস্ট, কন্ট্রোল জে জাস্টিফাই, লোকেশন দেখার জন্য বা গোটু লাইন দেখার জন্য আপনার স্ল্যাশই হতো, মানে লাইনটা কোথায় আছে বা লোকেশনটা কোথায় আছে এগুলো দেখার জন্য আপনারা এই ধরনের শর্টকাটগুলো ইউজ করতে পারবেন। আমরা যদি একটা দেখি, আমরা যদি লোকেশন দেখতে চাই তাহলে কন্ট্রোল সি, ওকে লোকেশন দেখাচ্ছে, এটা আমরা কোথায় আছি সেটা আমাকে দেখাচ্ছে, কয় নাম্বার কলাম, লাইন নাম্বার কত, কয়টা লাইন আছে, 29টা লাইন আছে, ওকে ফাইন। এবার আমরা যদি চাই যে আরেকটা কিছু দেখি, আমরা যেহেতু কিছু লিখছি আমরা কিছু সেভ করি, কন্ট্রোল ও দিয়ে সেভ করা যায়, আর আমরা যদি এক্সিট করি তাও সেভ করা যায়, ওকে ফাইন। আবার আপনার হেল্প দেখতে পারি, কন্ট্রোল জিতে হেল্প এটা দেখতে পারি, আচ্ছা কন্ট্রোল জিতে আমরা হেল্প এটা দেখি, ওকে ফাইন। কন্ট্রোল এক্স দিয়ে ক্লোজ করতে পারবো। এবার আমরা কিছু ফাংশন কি ইউজ করতে পারবো, F1 মানে ডিসপ্লে দ্য হেল্প নেক্সট, আমি যদি কন্ট্রোল জি যাই, তারপর আমি যদি F1 প্রেস করি তাহলে ডিসপ্লে দ্য নেক্সট হেল্প, সরি এখানে দেখাচ্ছে না, আই ডোন্ট নো, কন্ট্রোল এক্স, আচ্ছা আমরা আছি এখন মেন এডিটরে আছি। আমরা যদি প্রেস করি কন্ট্রোল F2 প্রেস করলে আমরা ন্যানো থেকে বের হয়ে যাব, এবং আমরা F3 ফাংশনের F3 কি প্রেস করলে আবার সেভ করা যাবে, যেটা কন্ট্রোল ও এর কাজ, ওকে। তো আমরা কন্ট্রোল F2 দিয়ে আমরা বের হয়ে যাওয়ার চেষ্টা করি, F2 প্রেস করলাম। আপনি কি মডিফাই যেটা আমরা চেঞ্জ করছি সেটাকে আপনি সেভ করতে চান, ইয়াস পদে সেভ করলে ইয়েস হয়ে যাবে। এবার হচ্ছে যে ফাইল নেম চেঞ্জ করতে চাই, নো, ইন্টার মারি ইয়াস প্রেস করি জাস্ট, ওকে ফাইন।
এবার আমরা যে ফাইলটা সেভ করছি সেটা ঠিক আছে কিনা, বাংলাদেশ লেখা আছে কিনা সেটা জন্য আমরা ক্যাট আর ক্যাট ফাইলের টেক্সট ইউজ করতে পারি, সরি কন্ট্রোল-C, ক্যাট ফাইলের টেক্সটটি বা ন্যানো ইউজ করতে পারি, ফাইলের টেক্সট ইউজ করলাম। এখানে কি বাংলাদেশ আছে কিনা, সরি সেভ হয় নাই, সরি এগেন উই ট্রাই ন্যানো ফাইলের টেক্সটটি, ওকে বাংলাদেশ সেভ হয় নাই। সো আমরা যদি সেভ করতে চাই কী করতে হবে, রাইট এন্টার বাংলাদেশ, বাংলাদেশ রাইট বাংলাদেশ বাংলাদেশ, এবার হলো Ctrl+X ইউজ করি, Ctrl+X, ইয়াস, enter, just see again nano file txt, yes we have saved it. এখন কথা হলো যে পেন টেস্ট এগুলো কী গুরুত্ব, আমি একে একে সব বলতেছি। হেড কমান্ড বড় লগ ফাইল বা ডাম্প ফাইল যেমন password.txt না খুলে শুধু প্রথম অংশ দেখে ফরম্যাট বোঝা যায়। 2 নম্বর টেল কমান্ড, টেল কমান্ড কী করি, টেল কমান্ড দিয়ে ভিআর log বা log ফাইলের সাম্প্রতিক অ্যাক্টিভিটি চেক করা যায় এবং ব্রুট ফোর্স বা ম্যালিসিয়াস লগ ইন অ্যাটেম্প বোঝা যায়। মোর কমান্ডে কী করি, মোর কমান্ড ওয়ার্ড লিস্ট কনফিগ লগ ধাপে ধাপে পড়া যায় মোর কমান্ড দিয়ে। লেস কমান্ড থেকে করা যায়, লেস কমান্ড দিয়ে সেন্সিটিভ ফাইল যেমন etc+wd etc/shadow পড়তে সুবিধা হয়, যেহেতু আমরা দেখছি সেগুলো লেস কমান্ডে লাইন বাই লাইন আকারে নাম্বার আকারে দেখাচ্ছে। এবার ন্যানো কমান্ডে কী করতে পারি, ন্যানো কমান্ড দিয়ে সহজে স্ক্রিপ্ট কনফিগ ফাইল এডিট করা যায়। সো আজকে এ পর্যন্ত, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও, প্লিজ লাইক কমেন্ট and subscribe my channel, thank you.